আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন শুধু কূটনৈতিক বিষয় নয়, এটিকে বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী আলোচনার কেন্দ্রবিন্দুতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রণালী ব্যবহার করে প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক চাহিদার প্রায় ২০%। শুধু অপরিশোধিত তেল নয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির একটি বড় অংশ এই প্রণালী ব্যবহার করে পরিবহন করা হয়। এশিয়ার বাজার এই রুটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, ২০২৪ সালে হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা ৮৪% তেল এবং ৮৩% এলএনজির গন্তব্য ছিল এশিয়া। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। দ্য গার্ডিয়ান বলছে, ব্রেন্ট ক্রুড অয়েল এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তেলের বাজারের দামের এই ওঠানামা অর্থনীতির ওপর প্রভাব ফেলছে। জাহাজে পরিবহনের খরচ ও বিমার প্রিমিয়ামও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রয়টার্স বলছে, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি সামনে রেখে জাহাজ চলাচলের খরচ গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল দীর্ঘ সময়ের জন্য বিঘ্নিত হয়, তবে সরবরাহের অনিশ্চয়তা তেলের দাম বৃদ্ধি করবে, যার সরাসরি প্রভাব পড়বে এশিয়া, বিশেষ করে ভারত, চায়না ও সাউথ কোরিয়ার মতো বড় দেশগুলোর ওপর। বিশ্লেষকরা এও মনে করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে কোনো ধরনের সমঝোতা তেলের দাম উল্লেখযোগ্য হারে কমাতে পারে। উদ্বেগের আরেকটি দিক হল, দামের ওঠানামা শুধু জ্বালানি খাতেই নয়, সমগ্র অর্থনীতি ও মুদ্রাস্ফীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। কারণ তেলের দাম বাড়লে পরিবহন, উৎপাদন ও বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ে এবং এর সরাসরি চাপ পড়ে ভোক্তাদের ওপর। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।